محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا একটা জবান বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে মায়ার সুরে পড়েন না আল্লাহু আকবার। আমার যুবক বাবারা গো, ও মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার কেওনা এলাকার পর্দার অন্তরালের আম্মুজিরা, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, একটু মনটা মজে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আপনারা যারা যুবক ভাইয়েরা, বয়স্ক বাবাজি এখানে বসলেন, আপনারা বলেন আমার আল্লাহকে ডাকতে আওয়াজে না নাই? আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার একটা জবানও বন্ধ রাখবেন না রে বাবারা। আপনারা বলেন আমরা ইবাদত করি কার? নামাজ কার জন্য? রোজা কার জন্য? যাকাত দান সদকার মতো বড় বড় ইবাদতগুলা কার জন্য? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন না, ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ। আওয়াজ মানি না, মুহাব্বতের আওয়াজ দিয়ে ডাকবেন আল্লাহ। দুটো হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। জগতের বন্ধুরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ কেমনে আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহ কয় নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমরা নিয়ামত আরো বাড়ায়া দেব। আপনি যদি লাখ টাকার মালিক হন, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কয় আরো বাড়াইবো। আপনি যদি 1000 টাকার মালিক হন, আল্লাহ কয় শুকরিয়া আদায় করলে আরো বাড়াইবো। আসেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার মূল মাধ্যম আল্লাহ কেমনে নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ কয় বান্দা আমার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আসেন মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করিয়া জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা ওয়া ক্বালা ফি হাদিথিশ শরীফ আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الا اخبرك عن ملوك الجنه قلت بلى يا رسول الله قال خياركم الذين اذا ذكر الله عز وجل رواه ابن ماجه او كما قال عليه الصلاه والسلام وقال في حديث الشريف عن انس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان من اشد الساعات ان يرفع العلم ويكثر الزهد ويكثر الزنا ويكثر شرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه او كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل
محمد وعلى آل سيدنا বাবাজিরা দুরূদ শরীফ আদায় করতে কি কষ্ট হয় বাবারাম? তাহলে একটু মুহাব্বতের আওয়াজে জবানটা খুলে দিয়ে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রওজা শরীফ তাকিয়ে দেখলাম, দেখতে লাগে কি সুন্দর, দেখতাম যদি মায়ার নবীজি আপনার চেহারা মোবারক। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا ওরে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা আমি ওই মদিনা দেখার লাগি ওরে যাইতাম। হৃদয় ভরে দেখতাম আমি, হৃদয় ভরে দেখতাম আমি, নয়ন ভরে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বলেন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, আমার মনের ঘরে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী বলেন দু জাহানের বাদশা নবী। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাখারাতের বিছানাতে, সাখারাতের বিছানাতে দেখা দিও রে, তোমরা জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ला इलाहा इल्लल्लाह कायल हो मैं वलियों का अब्दुल कादिर जिलानी का कायल हो मैं वलियों का हजरत ख्वाजा अजमेर का मानती है हर जब दिल से मानती है हर जब दिल से जार जार पीरो मुर्शिद का ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর জিকির করতে অসুবিধা নাই তো আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআই আলহামদুলিল্লাহ রাসূল বলেন সবচাইতে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ এবং সবচাইতে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ সবাই পড়ি সুবহানাল্লাহ মুহাব্বতে দুরূদ জিকিরটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দরুদ বইলো না আমার নবীর দরুদ বইলো না আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দেওনাইয়ের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আর কারা মদিনা যাইতে চাই তো দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর মুহাব্বতের আওয়াজে একটা তাকবীর দেন নারে তাকবীর যতগুলা মানুষ আছে আপনার এলাকার প্রবাসীরা আগে দিয়ে ফোন দিয়ে কই হুজুর আমরা একটু দেহানের ব্যবস্থা করেন আমার আইডি থেকে এই শুধু কুমিল্লা চান্দিনার বহুত পোলাপান আমার ওয়াজ লাইভে দেখে এমনি কিন্তু আমি এলেমওয়ালা বক্তা আমি কিন্তু মূর্খ কিন্তু মানুষ আমার দাওয়াত দেয় ওই যে সোশ্যাল মিডিয়া ভাইরালে খাইছে তার লাগে আমার দাওয়াত দেয় আমরা দোয়া করবেন শুধু তবে বলেন মদিনা যাইতেন চাননি আপনাদের এখানে ফ্যান্ডেলপুরা মানুষ আছেন তারা একটু বোঝানোর দরকার না যে হ্যাঁ আমরা মদিনা যাইতে চাই যদি যাইতে না পারেন আল্লাহর কাছে দোয়া করবো আমি বেশি দিন হয় নাই মক্কা মদিনা থেকে আসছি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যদি যাইতে না পারে ঘুমের ঘরে একবার নবীজির স্বপ্নে দেখাই যাইতে চাই ইনশাআল্লাহ যারা যারা যাইতে চাই দুই হাত সোজা করে আল্লাহর দেখে বাবা তো নারে রিসালাত নারে গায়সিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত আলী শামীম রেজাল কাদেরী সাহেব বলেন আলহামদুলিল্লাহ মদিনা যাইতে চাই কি চাই না নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত আমলের চাইতে উত্তম কামাই করেন মাসে 15000 মদিনা যাওয়া সম্ভব মদিনা যাওয়া সম্ভব না নিয়ত করবেন আল্লাহ এই 15000 কামাই করি মাসে আন থেকে 50টি আলাদা করলাম 100 টাকা আলাদা করে রাখলাম আল্লাহ এটি একটা জম্মাজন পরিপূর্ণ হইব একবার মক্কা মদিনা যাও যাইতেন পারেন নাই মারা গেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি এই হাদিসের ব্যাখ্যা করে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কেউ যদি কোনো নেক নিয়ত করলো আমল করতে পারলো না মারা গেল আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে ওই নেক নিয়তের সওয়াব দিয়ে দেয় সুবহানাল্লাহ মদিনা যাইতে চাই কি চাই না সবাই দোকান করে জোরে জোরে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন করেন নসিব করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চান্দিনার তেওনা এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও যুবক বন্ধুরা বয়স্ক বাবারা পর্দার অন্তরালে আমার মা বোনেরা যেহেতু জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন এই মাহফিলের মধ্যে আপনারে খাওয়াইবো আপনি নিয়ত করে বসেন নাই এই মাহফিলের মধ্যে আপনারে মানুষ ভালো বলবে এই জন্য বসেন নাই আমি যদি প্রশ্ন করি ও মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মাওলানা আনোয়ারুল হক সাহেব আপনি কেন মাহফিলে বসলেন ও আমার সাথে মসজিদের ইমাম সাহেব আপনি কেন বসলেন ও দাড়ি পাকা মুরব্বী বাবারা আপনারা কেন বসলেন সবাই উত্তর দিবে হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করলাম আমরার গুনার খবর আমরার ফুতে জানে না যদি জানতো আমার বাপ কইয়া পরিচয় দিত না আরে আমারে যদি প্রশ্ন করেন আপনি কেন বসছেন আমি বলবো আমার জীবনের গুনাহ যদি আমার মা দেখতো আমারে ফুত কইয়া পরিচয় দিত না চিন্তা কইরা দেখো আমার আপনার গুনাহগুলো আমার আল্লাহ তাআলা গোপন করে রাখছে আল্লাহ কয় বান্দা গুনাহ করতে করতে যখন তোমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যাও এই জীবনের গুনাহগুলো লইয়া রে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা
ক্ষমা প্রার্থনা করবা। আমি আল্লাহ না ঘোষণা করলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলোর ব্যাপারে জানে। একটাবার চিন্তা করছো নিরে দেও না এর বাবারা, একটাবার চিন্তা করছো নিরে ও পর্দার অন্তরালের মা, এই দেও না এর মানুষ যদি তোমার জীবনের গুনাহগুলা দেখতো, আল্লাহর কসম তোমার এলাকা থেকে দূর দূর করে তাড়াইয়া দিত। আপনাদের কথা বাদ দিলাম, এই শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার তেওনা এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আমার অনেক গুনাহ, অনেক গুনাহ, অনেক গুনাহ, গোপনে গোপনে লুকে লুকে অনেক গুনাহ আমার আছে। আমার যেমন আছে হয়তো আপনারও এমন অনেক গুনাহ আছে। একবার চিন্তা করেন, কোন মানুষ যদি তেওনা এলাকায় চুরি করে, রাস্তা দিয়া মানুষ তারে কয় দেখলে চোর চলে যায়। ও মুসলমান, একটাবার চিন্তা করেন, আপনি যে মিথ্যা কথা বলেন, আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি মিথ্যাবাদী, তাহলে মানুষ আপনার মিথ্যাবাদী কইয়া ডাকতো। আপনি যে নামাজ পড়েন না, আল্লাহ যদি আপনার কপালে লেখা দিত আপনি বেনামাজি, মানুষ আপনার বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমার গুনার খবর কেউ জানে না, তুমি তো জানো। তুমি কি আমার জীবনের গুনাহ মাফ করবানি? আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতের এতটুকুর তাফসীর করে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি একইভাবে তাফসীর করে বলতেছে, হে জগতের মানুষ, আল্লাহ যে বলছে তোমরা আল্লাহর স্মরণ করলে আল্লাহ তোমারে স্মরণ করে। আল্লাহ আমরা তো আপনার রহমান বলে স্মরণ করি, আপনার রাহিম বলে স্মরণ করি, আপনার গাফফার বলে স্মরণ করি, আপনার সালাম বলে স্মরণ করি, আপনাকে রউফুর রহিম বলে স্মরণ করি, আপনার কাহার বলে স্মরণ করি। আল্লাহ আপনি কি আমার নাম শামীম দাদা এমনি স্মরণ করেন, আমার নাম আব্দুর রহিম আপনি এমনি স্মরণ করেন? আরে তাফসীর কারক বলতেছে, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ বান্দার নাম ধরে স্মরণ করে না, বান্দা যখন বিপদে পইরা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ কয় আমি তার বিপদ থেকে উদ্ধার করে তার ডাকে সাড়া দেই। বান্দা অসুস্থ হইয়া যখন আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার আল্লাহ বান্দারে সুস্থ করে তার ডাকে সাড়া দেয়। বান্দা যখন অভাবের মধ্যে পইরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দারে অভাব থেকে দূর কইরা, অভাব অনটন দূর করে তার ডাকে সাড়া দেয়। আসেন বাবা ভাইয়েরা বন্ধুরা, কে কোন অবস্থায় আছেন আমি জানি না, মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার স্মরণ করার জন্য একটু আমার আল্লাহ তাআলার জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আল্লাহ। ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা। আল্লাহ আল্লাহ। ও দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা। আল্লাহ আল্লাহ। তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী, তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কান্না করিলাম, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামে প্রেম মালা বলাতে পড়লাম মারহাবা। আল্লাহ আল্লাহ। যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি, নামটি শুনিলাম, তোমার নামে প্রেম মালা বলাতে লাগলাম মারহাবা। আল্লাহ আল্লাহ। দিদার দিয়া দন্ন কর নবী, দিদার দিয়া দন্ন কর কর জালায় বসন, তোমায় না দেখিলে বাঁচে বলে আল্লাহ 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 আল্লাহ।
দয়াল নবীজি তুমি প্রেম শিখাইয়া ও তাই মৌজাইলা মারহাবা আল্লাহ আল্লাহ মদিনা গো আল রওজার মাঝে শাইয়া ইয়াসে আমার নবী রহমত ওয়ালা জান্নাত আল্লাহ 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 নবীর প্রেমে আমরার জীবন পাইলে নবীরে আমরার জীবন করতাম আমরা বলিদান তোমায় না আইলে পাশে না আল্লাহ 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 দয়াল মুর্শিদ চান তোমায় না আইলে পাশে না মারহাবা আল্লাহ 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 নবীজি আপনি মেরা বাবা হারান ওগো নবীজি আপনি মেরার বাবা মারহাবা আল্লাহ নয়নে একবার দেখিলে জোরাইতাল পরায়া হারান ওগো নবীজি আপনি মেরার বাবা মারহাবা আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম মোজা ও গো নবীজি আপনি মেঘা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ।